তো বস, এখন আমরা কথা বলবো ইয়াশ নুসরাতের ছবি আড়ি নিয়ে, যেটা আজকে সিনেমা হলে মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো এই ছবিটা? আমি দুটো বাংলা ছবি পরপর দেখি। এই ছবিটায় মোটামুটি 70 to 80% লোক ছিল হলে। তো হলে এরকম লোক হলে কাই না ভালো লাগে, যদি এত লোক হয় প্রত্যেকটা ছবিতে, বেশ ভালোই ব্যাপার। যে কারণে আমি প্রথমে একটা কথা বলবো, আপনাদের যদি ছবির প্রোমো পছন্দ হয়ে থাকে, গান ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই ছবিটা দেখতে যান। কারণ এই ভিডিওতে আমি যে পারসেপশনটা রাখবো সেটা সম্পূর্ণ একান্ত আমার, আপনার দেখাটা ভিন্ন হতেই পারে। আমাকে যদি এক লাইন আমার রিয়াকশানটা আমি বলবো, আমার যে এক্সপেকটেশন ছিল, যেহেতু আমার প্রোমোটা ভালো লেগেছিলো, ইয়াশের প্রিভিয়াস যে কোনো কাজের থেকে অনেক বেটার লাগছিলো, পরিচালকের প্রিভিয়াস কাজ অনুযায়ী এই কাজটা কীরকম কী হতে পারে আমার একটা এক্সপেকটেশন ছিল, ওটা একদম হয়নি। এবং এই পলিটিক্যাল দিকটা ছবির মধ্যে গুজে ছবিটা আলটিমেটলি যে কমপ্লিট যে আউটপুটটা বের করেছে সেটা আমার ভালো লাগেনি। ছবির গল্পটা আমি একটু করে বলছি। এখানে ইয়াশের যে ক্যারেক্টার, তার একমাত্র অবলম্বন তার মা। তার মায়ের জন্য সে কি কি করছে, এবং তার মায়ের একটা ইস্যু রয়েছে, তার মায়ের স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে। সে কখনো ইয়াশকে নিজের ছোট ছেলে ভাবে, আবার কখনো তাকে নিজের হাজব্যান্ড ভাবে। এবার এই প্রত্যেক দিন একের পর এক সমস্যার সাথে এই চরিত্রটা কীভাবে ডিল করছে, এবং তার জীবনে আসছে নুসরাতের ক্যারেক্টারটা। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য পজিটিভ দিক খুব কম রয়েছে, নেগেটিভ দিক অনেকগুলো রয়েছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক, দেখুন আমি না কখনো তো কারো ফ্যান্সদের ওরকম ক্যাটার করার চেষ্টা করি, ছবি খারাপ লাগলে খারাপই বলি, ওরকম রেখে বলতে পারি না। তবে এটা বলবো, ইয়াশের পারফরমেন্স তার প্রিভিয়াস যা যা কাজ আছে তার থেকে অনেক বেটার। আমি এটা বলছি না ইয়াশ ফাটিয়ে দিয়েছে, হেভি কাজ করেছে, তবে ইয়াশ কিন্তু পারফরমেন্সের চেষ্টা করেছে, সে কিন্তু অনেস্ট থাকার চেষ্টা করেছে। তার পারফরমেন্স যে হেভি হয়েছে এটাও না, কিন্তু তার পারফরমেন্সের জন্য আমি তাকে ক্রিটিসাইজ করবো না। তার পারফরমেন্স অনেক বেটার তার প্রিভিয়াস কাজের থেকে। এখানে মৌসুমী দেবীর যে পারফরমেন্স, সেটা ছবির বহু ক্ষেত্রে রিলিফ। তার পারফরমেন্স ভালো বলি, কমেডিটা একটা দিক অবধি উতরে যায়, এবং কিছু কিছু জায়গায় কমেডি ভালো, সেটাতে আমি আসছি। তবে মৌসুমী দেবীকে এতদিন পর বড় পর্দায় দেখা, তার যেরকম পারফরমেন্স সেটা সত্যিই ভালো। ছবিতে দেবরাজের কথা বলি বা উন্মেষ গাঙ্গুলি, এরা লাইন্স ছাড়া হয়তো এরা কিছু পায়নি, কিন্তু এমন অ্যাপ্রোচ রেখেছে সেই জায়গাটা দেখতে হয়, ভালো লেগে যায়, নাহলে মুখে একটা হাসি ফুটে ওঠে। উন্মেষকে খুব বাজেভাবে ব্যবহার করেছে, কিন্তু উন্মেষ সে যেহেতু খুব ভালো একজন অ্যাক্টর, সে না বহু জায়গায় গিয়ে এমন জিনিসপত্র ছোটো ছোটো ম্যানারিজম করেছে, আমাদের ওইটুকু দেখলেও হাসি লাগে। একইভাবে দেবরাজের লুকটা যেরকম দেবরাজের অ্যাক্টিভিটিস করে, সেটা স্ক্রিপ্ট ওয়াইজ পারফরমেন্সে বেটার। নুসরাত সে তো অনেক ভালো ভালো কাজ করেছে, এখানে তার পারফরমেন্স ডিসেন্ট। এই ছবিতে কিছু কমেডি পোর্শন রয়েছে যেগুলো ওয়ার্ক করে, ফ্যামিলি অডিয়েন্সের ভালো লাগবে। ছবিতে কিছু পলিটিক্যাল হালকা পুলকা স্টেটমেন্ট রয়েছে যেটা কমেডিতে একটু ওয়ার্ক করে। ছবির মেকিংটা ঠিকঠাক, এবং ছবির গানগুলো আপনার ভালো লাগবে। কিছু মোমেন্টস আছে, মা ছেলের কিছু ইমোশনাল পয়েন্ট আছে ফার্স্ট হাফে, যেগুলো একটু বেটার। ছবির ইন্টারমিশন একটা হাই দেওয়ার চেষ্টা করে, যেটা ওই পয়েন্টে দাঁড়িয়ে এর পর কী হবে এরকম একটা এক্সপেকটেশন মিনিমাম জায়গায় নিয়ে যেতে পারে। ছবির যে অ্যাকশনটা সেটা বেটার। এবার যদি ছবির নেগেটিভ দিক বলে, আমার কাছে আর পজিটিভ দিক নেই। ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে ছবির খুব কনফিউজিং স্ক্রিন প্লে। ছবিতে মা ছেলের রিলেশনশিপ যেরকমভাবে ডে ওয়াইজ দেখানো হচ্ছে, পলিটিক্যাল একজন লিডার তার যেরকম দিক দেখানো হচ্ছে, ছোটো মোটো দুটো গুন্ডার দিক যেরকম দেখানো হচ্ছে, নুসরাতের ফোর্থ ওয়াল ভাঙা যেরকমভাবে দেখানো হচ্ছে, বুবাইয়ের ক্যারেক্টারের বাড়িতে না ফেরা যেরকমভাবে দেখানো হচ্ছে, কিচ্ছু বোধগম্যই হচ্ছে না। যেগুলো জুড়ছে কোথায়, হচ্ছেটা কি? ধরুন একটা সিন দেখানো হচ্ছে, একজনকে খুন করছে, সেখানে একজন দেখে পালাচ্ছে, আরেকজনকে সে পালাতে বলছে, যে খুনটা করলো সে এবার দেখে নিয়ে বলছে ও এখানে কি করছে। এটা নিয়ে পরের দিন আবার ঝামেলা হওয়া, কিন্তু বুবাইকে আবার এদের সঙ্গে দেখা যাচ্ছে। আমি বুঝতেই পারছি না যে হচ্ছেটা কি ভাই। এগুলো কি স্ক্রিপ্টের ইস্যু, না শ্যুট প্রপারলি করতে পারেনি, মানেটা কি, এগুলো কেন হচ্ছে? গোটা ছবিতে এই সমস্যাটা আপনি দেখতে পাবেন, আপনি বুঝতে পারবেন এটা কিন্তু এডিটের ফল্ট না, এটা স্ক্রিপ্টের ফল্ট। ছবিতে এগুলোকে এরকমভাবেই লেখা হয়েছে, এরকমভাবেই জিনিসটা দাঁড়িয়েছে পুরো। একটা সিন আছে, ধরুন একটা ক্যারেক্টার হোটেল থেকে বেরোচ্ছে, কাট টু পরের সিন আসতে পারে, হোটেল থেকে বেরোচ্ছে, এবার হোটেলের মেন গেট থেকে বেরোচ্ছে, এবার সেখানে নুসরাত রয়েছে। নুসরাতের হঠাৎ করে এদের প্রতি তো ইন্টারেস্ট জাগলো কীভাবে? নুসরাতের যদি ইন্টারেস্ট জাগলোই, তাহলে এই গেটওয়েতে একে ওরকম সরতে বলার সময় ডান্স করবেন, সার্কাস দেখাবেন বললো কেন? গোটা ছবিতে প্রত্যেকটা ক্যারেক্টারের কী মোটিভ, সে কি করতে চায় আমি বুঝতেই পারি না। একটা ক্যারেক্টারের একটা হিডেন দিক তারা রেখেছে, সেটা ইন্টারমিশন একটা হাই দেওয়ার জন্য,
সেটা ছবিতে ব্যবহারই করেনি, তাহলে ওই হাইটার মানে কি? ওটা যে দেখালো ওটা কোথায় আলটিমেটলি আসলো? ছবিতে এই যে পলিটিশিয়ানদের যে দিকটা দেখাচ্ছে সেটা প্রথমে আপনার মনে হবে ঠিক আছে, এটা নিয়ে ছবিটা পোকিং করবে, এটা খুব বড় কিছু হবে। এটা যে কেন আছে, সেটার ভূমিকা কি, আমি বুঝতেই পারলাম না। ছবিতে কমলেশ্বর মুখার্জির যে ক্যারেক্টার, সে প্রেস চালায়, তার ছেলে বাউন্ডুলে, এবং তাদের সাথে এদের ফ্যামিলির যে অ্যাটাচমেন্ট, গোটা ছবিতে এটার মানেটা কি, এটা কেন, আপনি বুঝতে পারবেন না। ছবিতে অ্যাডভার্টাইজমেন্ট, আমি বোধহয় লাস্ট অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে কথা বলেছিলাম একেন ছবিটাতে, যেখানে একদম গুলে খাইয়ে দেওয়া দেখানো হচ্ছে, প্রমোট করছে, একটা অ্যাড আলাদা করে ঢোকানো হয়েছে। এই ছবিটা দেখবেন আপনি, মনে হয় আপনি ইউটিউবের কোনো কন্টেন্ট দেখছেন যেখানে প্রত্যেক 3 মিনিট অন্তর করে করে একটা করে অ্যাডভার্টাইজমেন্ট। ছবিতে মনে হয় কোনো অ্যাডভার্টাইজমেন্ট বাকি রাখেনি, যা অ্যাডভার্টাইজমেন্ট ছিল সব গুঁজে দেওয়া হয়েছে। ছবিতে একটা এরকম কনফ্লিক্ট রয়েছে, মানে সেটা এভাবে কন্ট্রাডিক্ট করে ছবির ইমোশনের সাথে, যেখানে ওই যে সিনটা আছে না, মা তুমি আসো আমি তোমার মানে খুঁজে পাচ্ছি না, ট্রেলারের যে হাই পয়েন্টটা, সেই সিনটার পরেই এমন একটা সিকোয়েন্স আসে, আমি ভাবি মানে এটা তো পুরো ইমোশনটার সাথে কন্ট্রাডিক্ট করছে, ফলে ওই ইমোশনটার কোনো মানেই দাঁড়ায় না। আপনারাই ভাবুন, আমি কতবারই কথাটা বললাম যে এটা কেন হচ্ছে, এটার উদ্দেশ্য কী? গোটা ছবিতে এরকম হাজারখানা জিনিস আছে যেটার কোনো উদ্দেশ্য নেই, এবং সেটা কেন হয় আপনি বুঝতে পারবেন না। ছবির রান টাইম লিটারালি ফিল হয়, এটা কিন্তু 3 ঘন্টার ছবি না, 2 ঘন্টা 17 মিনিটের ছবি। তা সত্ত্বেও ছবিটাকে কীভাবে ইলংগেট করেছে আপনার বারংবার মনে হবে। তো ওভারঅল আড়ি ছবিটা ভীষণ ভীষণ বিলো অ্যাভারেজ একটা ছবি। এই ছবিটা শুধু একটা মা ছেলের গল্প হতে পারতো, জেনুইনলি গল্প হতে পারতো, যেটা আমাদেরকে বসিয়ে রাখতো। সেই ছবির ইন্টেন্স ড্রামা, ছবির কমেডি, সেগুলো ওয়ার্ক করতো, ছবিটাকে প্রেস করতে পারতাম, ছবিটাকে ভালো বলতে পারতাম। বাট ছবির মধ্যে হাজারখানা জিনিস এনে যেটা বানানো হয়েছে, যে জিনিসপত্রগুলো ইন্টারমিশনে হাই দেওয়ার জন্য প্রমিস করা হয়েছে, অনেকগুলো ক্যারেক্টার, তাদের যেরকম ইমোশন দেখানো হয়েছে, এই পলিটিক্যাল এনভায়রনমেন্ট যেরকম দেখানো হয়েছে, পুরো ছবিটাকে ঘেটে করে দিয়েছে। একদম হয়নি। রিসেন্টলি একটা ছবি দেখলাম পুরাতন, সেখানেও ক্যারেক্টারের স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে। কত যত্ন নিয়ে বানানো ছবি, সেখানে ওই মুহূর্তগুলো যে তার স্মৃতিশক্তি ইরেজ হয়ে গেছে আপনি ফিল করতে পারবেন। ওই চরিত্রটার ওই মুহূর্তগুলো আপনাকে ভাবাবে। কিন্তু এখানে পারফর্মাররা কিন্তু খারাপ কাজ করছে না, কিন্তু বিষয়টা দাঁড়ায়নি, বিষয়টা হয়নি। তো ওভারঅল আড়ি ছবিটা খুব খুব বিলো অ্যাভারেজ একটা ছবি। ছবিটা আমার সেরকম ভালো লাগেনি। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।